আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে হবে টক মিষ্টি ঝাল এবং খুবই মজার একটা নাস্তা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করি। এখানে একটা প্যান নিয়েছি, তাতে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরা। এখন এটা ভেজে নিব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত। তারপরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, রসুন কুচিটাও এখানে ভেজে নিব। তারপরে এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দেব, টমেটোটা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। 1 মুঠ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলো আবার আমি ভেজে নিব বেশ নরম হওয়া পর্যন্ত। সাথে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা আর রসুন পেস্ট, এটাও ভেজে নিয়েছি। তারপর আবার দিয়ে দিলাম এখানে গাজর কুচি, গাজর কুচি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ। আপনার কাছে যে কোনো ধরনের সবজি থাক না কেন, আপনি যে সবজিটা পছন্দ করেন সেটাই এখানে দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু খুবই ভালো লাগে। আর একটু ঝাল করার জন্য দিয়ে দিলাম আবার লাল মরিচের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ, সাথে লবণও দিয়েছি, আর একটু ভাজা জিরার গুঁড়োও দিয়েছি। এখন এগুলো বেশ ভালোভাবে ভেজে নিব, গাজরটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এই পর্যায়ে এসে দিয়ে দিলাম মটরশুঁটি, মটরশুঁটিটাও নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি, হাফ কাপের একটু কম পানি। ঢাকনা দিয়ে রেখেছিলাম তার 4-5 মিনিট। যখন দেখলাম সব কিছু বেশ সফট হয়ে গিয়েছে, তখন আমি এখানে দিয়ে দিলাম দুটো আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এখন এটা আমি আবার ভাজবো, যতক্ষণ না পর্যন্ত এটা একদম তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এই পুরটা যদি যতটা টেস্ট হবে, এই খাবারটা ততটাই মজা হবে। আর তার টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন দেখাই যাচ্ছে যে এটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা আমার রান্না হয়ে গিয়েছে। আমি এটা ঠান্ডা করার জন্য একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আমি পরবর্তী স্টেপে যাব। এখানে অন্য একটা প্যান নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 কাপ পানি, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চা চামচ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম পানিটা বলক আসা পর্যন্ত। বলক আসার পরে এখানে যেহেতু 2 কাপ দিয়েছি আমি পানি, আর 1 কাপ দিয়ে দেবো সুজি। এই যে মেজারমেন্ট যদি ঠিক থাকে, তখন কিন্তু এই ডোটা খুব পারফেক্ট হবে। যদি যা সুজি থাকবে তার ডাবল পানি দিতে হবে, তাহলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আমি সুজি দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। যখন পানিটা শুকিয়ে গিয়েছে, তখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 3-4 মিনিট, যাতে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর একটু শক্ত আঠালো ডো হয়ে যায়। যেমনটা আমরা রুটি বা পরোটা তৈরি করি, ঠিক ওই রকম একটা ডো হবে, একটু শক্ত শক্ত হবে। বেশি নরম হয়ে গেলে কিন্তু সেটা বানানো যাবে না। তো আমি এটা মিশিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে রেখে দিলাম 3-4 মিনিট। 3-4 মিনিট পরে আমি আবার এটা একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি, যাতে এটা একটু মেখে নিতে আমার সুবিধা হয়। আমি একটা প্লেটে নেওয়ার পরে হাত দিয়ে বেশ ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি এবং একটা সফট একটা ডো তৈরি করেছি। হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি। তারপরে এগুলো প্রত্যেকটা আমি সমানভাবে ভাগ করে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। যেমনটা হয় পিম্পম বল, ঠিক ওই রকম করে আমি এটা লেচি কেটে নিয়েছি। আপনি আপনার ভালো লাগা বা পছন্দ মতো এটা তৈরি করে নিতে পারেন। হাতের তালুর সাহায্যে এটা চ্যাপটা করে নিয়েছি, যেমনটা আমরা লুচি বা পরোটা, পুর ভরা লুচি অথবা পুর ভরা পরোটা করি, ঠিক ওই রকম করে এটা চ্যাপটা করে নিব। এবং ভিতরে পর্যাপ্ত পরিমাণে যে পুরটা আমি রান্না করেছি সেটা দিয়ে দেবো। এই পুরটা কিন্তু নর্মালি খেতেও খুব ভালো লাগে, লুচি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এখন এখানে যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে বেশ ভালোভাবে ছিল করে দেব, যাতে কোথাও ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু সেটা রান্নার পরবর্তীতে বের হয়ে যাবে আর দেখতেও সুন্দর হয় না। আসলে রান্নাটা যতটা আকর্ষণীয় হয়, খেতে কিন্তু ততটাই মজা হয়। তো আমি হাত দিয়ে চেপে চেপে বেশ ভালোভাবে এটা বসিয়ে দিয়েছি এবং গোল করে এটা বানিয়ে নিয়েছি। এভাবেই প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি। আর ভিতরে পুর দেওয়ার পরে কিন্তু এটা বেশ বড় হয়ে গিয়েছে। সকালে অথবা রাতে বা সন্ধ্যায় আপনি এরকম একটা স্ন্যাক্স কিন্তু আপনার বাচ্চাদের বা বড়দের দিতেই পারেন। স্কুলের টিফিনেও কিন্তু এটা খুব ভালো যায়, একটা খেলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবং একটা পাত্রে আমি গরম পানি বসিয়েছি, তার উপরে যে রাইস কুকারের ঝাঁঝরি থাকে সেটা বসিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়ে উপরে সে বলগুলো আমি স্টিম করে নিব 8 মিনিট। 8 মিনিট পরে কিন্তু এটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
আমি 8 মিনিট পরে যখন ঢাকনাটা তুললাম তখন কিন্তু দেখলাম যে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চাইলে কিন্তু এটা এভাবেও খাওয়া যায়, কিন্তু এর টেস্টটা আমি আরেকটু বাড়ানোর জন্য এটা আরেকটু মডিফাই করব, আরেকটু মশলা দিব, স্পাইসি করব। এখানে আবার দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল, আবার দিয়ে দিলাম সাথে একটু টমেটো কুচি, অল্প একটু টমেটো কুচি দিয়েছি আর একটু পানি দিয়ে এটাকে নরম করে নেব। সাথে কিন্তু চিলি ফ্লেক্সও দিয়েছি। এই খাবারটা মূলত বেশ ঝাল ঝাল হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ আর সয়া সস দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন এটা নরম করে একদম ভেজে নিব। যখন একদম নরম হয়ে যাবে তখন সুইট চিলি সস দিয়ে দিলাম এখানে 1/2 কাপ। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবং বলগুলোর সাথে সবগুলো বলের সাথে এটা আমি গড়িয়ে নেব। এই যে মশলাটা বা সসটা দেওয়ার পরে কিন্তু এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। বাচ্চারা তো খুব পছন্দ করবে, বড়রাও খুবই মজা করে খাবে। আর মেহমানদারিতে তো তুলনাই নেই। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর নিজেরাও মজা করে খাবেন। পারলে আমার রেসিপিটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর আমি এখন এই যে একটু কেটে দেখাচ্ছি, ভেতরটা কিন্তু খুবই সফট হয়েছে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। খুবই মজার একটা নাস্তা। আশা করছি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।